অলরেডি গ্লাস এটা শেষ। আমরা মেঘনা ব্রিজের আগে ডাকাতের কবলে পড়লাম। হকি স্টিক, চাইনিজ কুড়াল এবং রামদাদি আমাদের পুরো গাড়ি অলরেডি সব সার্কার করে ফেলছে। নতুন আমাদের নিউ শেপ, নোহা নিউ শেপের গাড়ি বড় বাইক অলরেডি গাড়ি। এটা এটা আটকানছে একটু ভাই। আপনার আপনি আমাদের ফিরোজ ভাই ছোট ভাই, সুমন ভাই ছোট ভাই, আমি ওনার হাতে কূপ খাইছে অলরেডি। আর কোন জায়গায় ভাই? এগুলো সব গ্লাসে অলরেডি কাটা গেছে। ওনার এখানে আহত বেশি হয়েছে হাতে, বাম হাতে। এই ওনার গ্লাস, গাড়ির অবস্থা একদম খুব ভয়াবহ। এখানে ছিল আমার বন্ধু রুবেল, ওই পাশে অ্যাডভোকেট সোহাগ ভাই, এই পাশে অ্যাডভোকেট সোহাগ ভাই। এখানে সব কোপাই এলো পাতার, এই কোপাই একদম একদম সব শেষ করে ফেলছে। সব ভাঙা। ফিরোজ ভাই অলরেডি যদি জামা কাপড় না থাকতো, যদি কাঁধে না থাকতো হয়তো পুরো এই সিনাটা দুই অর্ধেক হয়ে যেত। এবং আমারও কোপ দিছিল, আমি হাত দিয়া। এটা কিন্তু আগা লাগছে, একদম আগা লাগছে। আল্লাহ ইয়ারে সোহাগ ভাই কোন জায়গায় লাগছে? সোহাগ ভাই অলরেডি এগুলো ইয়ের বাড়ি, হকি স্টিকের বাড়ি। আক্তার ভাইয়ের কোনখানে আগে বাড়ি খেয়েছে, কোপ লাগে নাই তবে হকি স্টিকের বাড়ি ফিটে অনেকগুলো বাড়ি খেয়েছে। ভাগ্য ভালো জ্যাকেট ম্যাকেট ছিল। আর সুমন ভাইরও ফিটে বা অলরেডি হকি স্টিকের বাড়ি খেয়েছে। রুবেল অলরেডি কোপ খাই নাই, কোপ ফিরে ফেলছে। রুবেল কোপ কি লাগছে নাকি? কোপ লাগছে যে মানে আসলে জামার কারণে, শীতের কারণে আসলে আমরা বিপদ থেকে উদ্ধার পাইছি।